অনেক মজা লাগছে। এই যে ডিমটা জোস। নরম খিচুড়ি, আর খিচুড়ির মধ্যেই এই যে মাংস দিয়ে দিয়েছি, আর আর সাথে হলো ডিম ভুনা, আর সেই সাথে আচার। এই যে আচার, এটা আমাদের আজকের সকালের খাবার। নরম খিচুড়ি কেমন লাগছে? শীতের দিনে গরম গরম অনেক মজা লাগছে, অনেক। হ্যাঁ, আবার ঘিও দিয়েছি, তুমি এক্সট্রা নিতে চাইলেও নিতে পারো। না, আমার তো অত পছন্দ না ঘি। অনেক মজা লাগছে। এই যে ডিমটা জোস। এই ভেজে রান্না করা ভালো লাগে, তাই তো? এর মধ্যে কি পোলা চালও আছে? পুরোটাই তো পোলাও চাল। ও ও, আচ্ছা। তুমি কি মনে করছো? ওই যে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, অর্ধেক ছিল, ওর মধ্যে আরেকটু পোলাও চাল ডাল দিয়ে আবার ওইটাকে নরম খিচুড়ি করলাম। অনেক টেস্ট মা, অনেক। ও, বুঝতেই পারোনি? ও, ফোন নিয়ে বসেছো, সকালবেলা পেপার পড়ো, বুঝছো? এই যে ইংলিশ পেপার, বাংলা পেপার, দুইটা পেপার নেওয়া হয়। এই চা খেতে খেতে তো পেপার পড়তে হয়। কফি, আর এই যে আমি নিয়ে আসলাম তুলসী পাতা, গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। এখন অর্গানিক টি তৈরি করতে পারো। হ্যাঁ, তুলসী পাতা দিয়ে তো এখন করব। তুলসী পাতা, পুদিনা পাতা এনেছো? ও, পুদিনা পাতাটা আনা হয়নি। আচ্ছা, এটা দিয়ে করো, মজা। তুলসী পুদিনার, হ্যাঁ তাজা তাজা তুলসী পাতা দিয়ে। হ্যাঁ, তুলসী পুদিনার চা খুব মজা লাগে, আর উপকার তো। এই তুলসী পাতাতে তো ঠান্ডা লাগবেই না, আর আমার তো শুকনো আছে, গ্রিন গ্রিন তুলসী নাকি, হ্যাঁ, করে রেখেছি অনেক বয়মে। আর এখন যেহেতু গাছে পাতা, ছাদে গেছিলাম, এখন এই যে নিয়ে আসলাম। মা, মানুষ কত আজব। দেখো আমাকে কি কমেন্ট করেছে। কি লিখেছে? এই রিল না বানায় আমাদের জন্য তো একটা গাইডলাইন দিতে পারেন আপু। ডিইউ বি ইউনিটের অ্যাডমিশনের জন্য সায়েন্স থেকে কাইন্ডলি একটু তাড়াতাড়ি দিয়েন। পরীক্ষা কিন্তু এই যে কয়েকদিন পর, মানে আমি গাইডলাইন দিব, সে পড়তে বসবে। ও, তুমি পড়ছো তাই ওই হিসাবে দিয়েছে, তাই তো? হ্যাঁ, আমি এখানে পড়ি তো ওই হিসাবে দিয়েছে। আজও মানুষের কথা বলার স্টাইল কত আজব। ওই যে ওর মনে হয়েছে যে আপু ঢাকা ভার্সিটিতে পড়ে, তাহলে আমি ভর্তি হতে আপু কিভাবে পড়েছে ওই গাইডলাইন যাচ্ছে, বুঝছো? ওরকম বলে দাও যে কিভাবে পড়েছে তুমি। গাইডলাইন ভিডিও বানাতে বলছে, বানাবো, কিন্তু মানে কথা বলে একটু রুডলি বলে না, ভালোভাবে তো বলতে পারে, এইটাই। না, ভালোই বলেছে, কত মানুষ কত খারাপভাবে বলে না, এ তো তোমার কাছে চেয়েছে। বলছে যে এই রিল না বানায় আমার জন্য ও, গাইডলাইন। বলতে পারে অ্যানাদার। হ্যাঁ, তাই হ্যাঁ বলতে হ্যাঁ, পারে। সেইটা বলতে পারে যে ওই সময়টা আমাদের জন্য কিছু বানান, হ্যাঁ সেইটা বলতে পারে। তা চেয়েছি, এটা একটা ভালো, ধরো। খাবে কি তুলসী পাতার চা? হ্যাঁ হ্যাঁ, বানাও, মজা হবে। এখন বানাবো, হ্যাঁ। আর প্রতিভা খাবে তুলসী পাতার চা? হ্যাঁ, খেলে হয়। আমি কফি বেশি খাচ্ছি তো, মাঝখানে একটু চা খেলে ভালো। হ্যাঁ, চা খেলে ভালো লাগবে। এটা অনেক টেস্ট হয়েছে। ও, প্রতিভার মা যেটা রান্না করে প্রজ্ঞা, সেটাই প্রভার ভালো লাগে। সেটাই। আর আর এখন অন্য সবজি বা মাছ খাই না, শুধু মাছ। না, আমি হ্যাঁ। সবজি খাই, আমি মাছ কম খাই। কম খাও না, খাও না? সেটা না, আমি সবজি খাই। কোন মাছটা খাও তুমি রান্না করলে? পাবদা মাছ খাই, রুই মাছ ভেজে রান্না করে মাছকে খাই, পাবদা মাছ চিংড়ি রান্না করো। খাই। মাছকে পাবদা মাছ রান্না সেদিন তুমি ইলিশ মাছও খেলে না, আমি তো অবাক হলাম। খেয়েছি, পরে আপু খেতে চলো তাই ওকে দিয়ে দিয়েছি। করো। ওরে আমি যে সেদিন তুমি বললে, হ্যাঁ তুমি বললে। ও মাই গড, প্রভা স্টপ। আপু খেতে চেয়েছি তাই কি করলে? দিয়ে দিয়েছে, বলো আবার। হ্যাঁ, দিয়ে দিয়েছি। ঠিক হয়নি তো, ইলিশ মাছ খায় না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আমি খাই আপু, আমি খাই। হ্যাঁ হ্যাঁ, খাই না, খাই, ও খাই। আচ্ছা, তাহলে আজকে ইলিশ মাছ করবো। পাবদা পাবদা মা, তাই না আপু? আপু আপু অফেন্ডেড হয়ে গেছে বেচারা। ও ভাবছে যে মাছ যদি করে, তাই ভাবছে না? ওর জন্য মাংস রাখতেই হয় ইদানিং, কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে, ছোট মানুষের মতো অভ্যাস হয়ে যাচ্ছে। এটা তো খারাপ, মাংস খাও ঠিক আছে, কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে। আর তুমি সব খাও। মা, আজকে পটল দিয়ে মাছ রান্না করো। থ্যাংক ইউ। ও, ও পটল খায় না, পেঁপে দিয়ে রান্না করো। পেঁপে দিয়ে গরুর মাংস করলে খায়। সব খাই আমি।
কেন পেঁপে দিয়ে গরু মাংস করলে খাও? হ্যাঁ হ্যাঁ, খাই খাই না কেন? আচ্ছা, আমি এখন তুলসী পাতার চা বানাই মা আনি। সাদা মাংস করো, মা সাদা মাংস করো। শেষ ভিডিও। মা ভিডিও অফ। চলে দিয়ে আসছি। মশলা চা? মশলা চা, তুলসী পাতা তুলে আনলাম, তুলসী পাতার চা। ও আচ্ছা, এটা তুমি গরম পানি খাচ্ছি। ও আচ্ছা। চায়ের পানি ফুটছে, আর এই যে আমার গাছ থেকে তুলসী পাতা নিয়ে আসলাম টাটকা টাটকা, এইগুলো দিয়ে দিলাম। এই তুলসী পাতাটা একটু ফুটে এর রসগুলো বের হোক, সবুজ হয়ে যাবে। তুলসী পাতাটা ফুটতে ফুটতে সবুজ হয়ে যাবে, তারপরে সামান্য একটু চা দেব। তুলসীর পাতা ফুটে এই যে পানিটা কি সুন্দর সবুজ কালার হয়ে গেছে। এভাবেও চা খাওয়া যায়, শুধু তুলসীর পাতার রস। আর সেই সঙ্গে চায়ের ফ্লেভার পেতে চাইলে এই যে সামান্য চা পাতা দিয়ে দিলাম। এটা ফুটে দুইটা কালার একসঙ্গে হয়ে একটা খুব সুন্দর কালার তৈরি হবে, সবুজ আর চা পাতার কালার। এই ঠান্ডা বৃষ্টি, এই যে শীতের মধ্যেও তো কুয়াশা পড়ছে, আবার কোথাও কোথাও হালকা হালকা টুকটাক বৃষ্টি পড়ছে। এই শীতের মধ্যে এই চাটা কিন্তু খুবই উপকার। এই চাটা যদি সকাল বিকাল খাওয়া যায় তাহলে কারো কিন্তু ঠান্ডায় লাগবে না। আর এই যে ঠান্ডার মধ্যে অনেকের মাথা ব্যথা, মাথা ধরে যায়, এগুলা কিন্তু ভালো হয়ে যাবে। এই যে চাটা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। তুলসী চা 1 কাপ বানাচ্ছিলাম, তারপরে আবার প্রজ্ঞাপ্রভা খাবে, আর একটু ফুটানো পানি দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এখন ছেঁকে নেব। কালারটা অন্যরকম সুন্দর, একটা আলাদা কালার। এই যে তুলসী পাতাগুলো এর উপরে দিয়ে দিলে, এই তুলে এর উপরে দিয়ে দিলে দেখতেও কিন্তু একটা ডেকোরেশন হয়ে যায়। দিয়ে আসি প্রজ্ঞাপ্রভাকে। প্রতিভা কোন কাপটা নেবে, নিয়ে নাও। কোনটা নেবে? এটা নেই, এটা একটা আমি না, একটা তুমি নাও, নাহলে আপু আবার নিলে নষ্ট করে দেবে। দেখছো? এবার প্রজ্ঞাকে দিয়ে আসি। এই যে তুলসী চা, যেটা খুশি একটা নিয়ে নাও। এটা ভাঙার ভয় নিচ্ছ না? গরম গরম কি সুন্দর গন্ধ মা। হ্যাঁ, অন্যরকম ফ্লেভার, তাই না? এই চাটাও খুব ভালো। আর ঠান্ডা, এত ঠান্ডা, আমি ভালো লাগছে। এই চাটাও কিন্তু খুবই সুন্দর ফ্লেভার। কই গেল? এই যে কাজী অ্যান্ড কাজী, এটা কি লাক্সারি ব্ল্যাক টি, এটা খুবই সুন্দর ফ্লেভারটা। অর্ধেক ঢেলেছি কোটাতে, আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। একসঙ্গে ঢাললে বাতাস চলে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায় একসঙ্গে অত বড় প্যাকেট ঢাললে। টেস্ট হয়েছে? দেখছো, কফি ছাড়া চাও ভালো লাগে সময় সময়। আর কি করব, এই কম্বল টম্বল দিয়ে কি অবস্থা করে রাখে। বাসায় হঠাৎ কেউ আসলে বলবে যে ঠান্ডা, ওই জন্য তাদেরও কম্বলের ব্যবস্থা আছে, তাই বলবে? তাই তো দেখছি। আর এই যে আমার চা, এই যে তুলসী পাতা আর চা। এই যে সামনে বাগান, ডালিম গাঁদা ফুল ধরে আছে, আর এখানে বসে বসে আমি মশলা চা খাচ্ছি। এই এই জানালার কাছে বসে খেলে মনে হয় যেন বাগানে বসে চা খাচ্ছি। এই যে আমার ঘর, আর এই যে বাগানে বসে চা খাচ্ছি।